পেট কেটে বাচ্চা হওয়া এমন কি ব্যাপার? ওই তো পেটটা কাটে আর বাচ্চাটা বেরিয়ে যায়, এমনটাই শোনা যায় লোকের মুখে, জানেন? কিন্তু যারা এই ধরনের কথা বলেন তারা কি জানেন, পেট কেটে বাচ্চা হওয়ার সময় পেটের 7টা লেয়ার কাটার পর বাচ্চাটিকে দুনিয়াতে আনা হয়। আধা ঘন্টার মধ্যে 3 বোতল স্যালাইন শেষ হয়ে যায়। অবশ করার জন্য মেরুদণ্ডতে যে মোটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশনটা দেওয়া হয়, সেই ইঞ্জেকশনের ফলস্বরূপ সারা জীবনের জন্য ব্যাক পেন উপহার পাওয়া যায়। সিজারের পর পোস্ট অপারেটিভ রুমে আপনজনেদের ছেড়ে ঘন্টার পর ঘন্টা থাকতে হয়। অবশটা যখন কেটে যায় তখন কাটা মুরগির মতো যন্ত্রণায় ছটফট করতে হয়। গলা শুকিয়ে কাট হয়ে যায়, তবুও 24 ঘন্টা এক ফোঁটা জল মেলে না। তার সাথে হাতে থাকে স্যালাইন, তার সাথে আরও আছে জানেন, খিঁচুনি, নিথর দেহে থরথরানি কাঁপুনি। এতটাই কষ্টদায়ক সিজার। তারপরও জানেন, যদি এসে সেই মাটিকে শুনতে হয় পেট কেটে বাচ্চা জন্ম দেয়া মানে সিজার করে বাচ্চা হওয়া এমন কি কষ্টের, তাহলে সেই মাটা বড্ড বেশি দুঃখ পায় জানেন। বাচ্চা নর্মালে হোক বা সিজার, যার হয় সেই জানে প্রথম থেকে শেষ অবধি তাকে ঠিক কি সহ্য করতে হয়েছে। তাই দয়া করে নর্মালে বাচ্চা হোক কিংবা সিজারে বাচ্চা হোক, আপনারা পাশ থেকে জাজমেন্ট করতে যাবেন না প্লিজ।